আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রামার ক্লাস 1-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। যারা একদম শুরু থেকে গ্রামার শিখতে চান তাদের জন্য আমার এই ক্লাস। তো একদম বেসিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত A to Z আমি এই ক্লাসগুলোতে আপনাদের খুব ভালোভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ফার্স্ট ক্লাসে আমরা শিখব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচের আমরা কি জানি? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তার মধ্যে একটি হচ্ছে নাউন। কি? নাউন। তো এই নাউন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো নাউন শেখার আগে অবশ্যই আমাদের পার্টস অফ স্পিচ কাকে বলে এটা জানতে হবে। তো এখন খেয়াল করুন পার্টস অফ স্পিচটা আসলে কি। সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি অর্থপূর্ণ শব্দ হলো এক একটি পদ বা পার্টস অফ স্পিচ। অর্থাৎ যে কোনো একটা সেন্টেন্স যদি আমরা গঠন করি সেখানে যে অর্থপূর্ণ এক একটি শব্দ সেগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ, বা কি বলতে পারি? পদ বলতে পারি। ওকে, তাহলে পার্টস অফ স্পিচ কি? যে কোনো একটা সেন্টেন্স হতে পারে, যেমন কি করিম ইজ আ গুড বয়, রহিম ইজ আ গুড বয়। সো এগুলো কি এক একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সে এক একটা অর্থপূর্ণ শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। আচ্ছা, এখন আসি পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। ওকে, তো স্টেপ বাই স্টেপ খুব তাড়াহুড়ো না করে আমরা 8 প্রকার এই হচ্ছে পার্টস অফ স্পিচ গুলো শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব ফার্স্ট যেটা রয়েছে নাউন। কি? নাউন নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তো আবার বলি পার্টস অফ স্পিচটা হচ্ছে প্রতিটি সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি অর্থপূর্ণ শব্দ হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। ফার্স্ট রয়েছে নাউন। তো এখন আসি নাউনটা কি। নাউনের আমরা কি শিখবো? এক্সাম্পল শিখবো, নাউন কাকে বলে সেটা শিখবো, এবং নাউনের কোনো প্রকারভেদ আছে কিনা সেটাও শিখবো। তো ফার্স্টে নাউন হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছুর কি বোঝায়? নাম বোঝায়। কি বোঝায়? নাম বোঝায়। ওকে, সেটা হতে পারে ব্যক্তি, বস্তু, দোষ, গুণ, অবস্থা, যে কোনো কিছু, অর্থাৎ পরিমাপ, এগুলো সব কিছুই কি হবে? নাউন হবে। সেখানে যে কোনো কিছু থাকতে পারে, যেমন নাম রহিম, করিম, এগুলো হতে পারে। বা হচ্ছে আপনার হচ্ছে দোষ গুণ বলতে যত কিছু রয়েছে সব কিছুর নামটাই হচ্ছে আপনার নাউন। সেখানে কি থাকতে পারে? ব্যক্তি, বস্তু, পরিমাপ, সংখ্যা, এগুলো সবই হচ্ছে নাউন। ওকে, এখন আসি নাউনের কিছু এক্সাম্পল আমি তো দিয়ে দিয়েছি, যেমন কি রহিম, করিম, এইরকম হচ্ছে কি নাম। তারপরে কি হতে পারে? তারপরে যে কোনো হচ্ছে পর্বতের নাম হতে পারে, তারপরে হচ্ছে কি আপনার হচ্ছে বস্তুর নাম হতে পারে, যেমন আমরা হচ্ছে কি যে কোনো চেয়ার লিখতে পারি, টেবিল লিখতে পারি। এই সব কিছু মিলেই হচ্ছে কি নাউন। এগুলো সবই হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাই হচ্ছে নাউন। আচ্ছা, এখন আসি নাউন কত প্রকার। নাউন হচ্ছে মূলত 2 প্রকার। নাউন কত প্রকার? নাউন 2 প্রকার। ফার্স্ট ওয়ান হচ্ছে কনক্রিট নাউন, সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা এখন সেটা দেখব। ওকে, তো এখন খেয়াল করুন নাউন কত প্রকার। নাউন হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রথমে আমরা কনক্রিট নাউনটা খেয়াল করি। কনক্রিট নাউনটা হচ্ছে সেই নাউন যার হচ্ছে বাহ্যিক অস্তিত্ব এবং দৈহিক উপস্থিতি আছে। কি আছে? বাহ্যিক অস্তিত্ব এবং দৈহিক উপস্থিতি আছে।
তার মানে হচ্ছে এই নাউন কি করা যায়, এই নাউন ধরা যায় অর্থাৎ স্পর্শ করা যায়, এই নাউন কি করা যায়, চোখে দেখা যায়। ওকে, সো এইটা হচ্ছে কনক্রিট নাউন। ফর এক্সাম্পল ফ্রেন্ড, ফ্লাওয়ার, মিম। যেমন ফ্লাওয়ারের কি গন্ধ নেওয়া যায়, ফ্রেন্ড কি ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, আর মিম কি, মিম তো একজন মানুষের নাম, তাকে তো আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে কি কনক্রিট নাউন হচ্ছে সেই নাউন যার বাহ্যিক অস্তিত্ব রয়েছে, মানে বাইরের একটা কি আছে, অস্তিত্ব আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবং দৈহিক উপস্থিতিও রয়েছে, যে সে যে ওখানে উপস্থিত, তার যে একটা অস্তিত্ব রয়েছে, সেটাই হচ্ছে কনক্রিট নাউন। অর্থাৎ দেখা যায়, ধরা যায়, তারপরে কি আপনার গন্ধ আস্বাদন করা যায়, এই সবই হচ্ছে কনক্রিট নাউন। ফর এক্সাম্পল ফ্রেন্ড, ফ্লাওয়ার, মিম। ওকে, এখন আসি কনক্রিট নাউন আবার কত প্রকার। কনক্রিট নাউন হচ্ছে মূলত 4 প্রকার। কত প্রকার? কনক্রিট নাউন মূলত 4 প্রকার। নাম্বার 1 প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন, নাম্বার 4 ম্যাটেরিয়াল নাউন। তাহলে কি কনক্রিট নাউন মূলত 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। ওকে, তাহলে আমরা এই 4টা নাউন, এগুলো হচ্ছে কি, এগুলো কাকে বলে এবং এগুলোর কিছু এক্সাম্পল আমরা কি করি ফার্স্টে দেখে ফেলি। তো ফার্স্টে খেয়াল করুন, আমরা শিখবো প্রথমে কি প্রপার নাউনটা কাকে বলে। ওকে, কি প্রপার নাউন কাকে বলে? এ জাতীয় নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির কি বোঝায়? নির্দিষ্ট নাম বোঝায়। কি বোঝায়? নির্দিষ্টকে বোঝায়, সেটা হচ্ছে কি নাউন? প্রপার নাউন। কি এ জাতীয় নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির কি বোঝায়? নির্দিষ্ট নাম বোঝায়। যেমন সেটা হতে পারে ঢাকা, পেন, রোজ। এগুলো কি নির্দিষ্টভাবে বোঝাচ্ছে না? একদম নির্দিষ্টভাবে বোঝাচ্ছে। যেমন ঢাকা, এক জায়গার নাম কি ঢাকা, এটা কি আমার হাতে কলম। দেন হচ্ছে কি ওইটা কি ফুল। এগুলো কি একদমই নির্দিষ্টভাবে বোঝাচ্ছে। সেটা হতে পারে কি ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে। নির্দিষ্ট নামকে বোঝালেই সেটা হবে হচ্ছে প্রপার নাউন। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে কমন নাউন। এখন আসে কমন কি? কমনের বাংলায় কিন্তু সাধারণ। কি সাধারণ? কমন হচ্ছে সাধারণ। তাহলে এ জাতীয় নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু, সেটা কি হতে পারে? ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রত্যেকের কি বোঝাবে? একদম কমন নাউন, কমন নামটা বোঝাবে, অর্থাৎ সাধারণ নাম বোঝায়, সেটাই হচ্ছে মূলত কমন নাউন। যেমন হতে পারে কি ফ্লাওয়ার, পোয়েট, নোবেল। এগুলো কি একদমই সাধারণ নাম। ফ্লাওয়ার কি ফুল, পোয়েট কি কবি, ওকে, নোবেল কি উপন্যাস। সো কমন নাউন হচ্ছে একদমই সাধারণ যে নামগুলো, সেগুলো হচ্ছে কমন নাউন। সেটা কি হতে পারে? ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। ওকে, তো আশা করি প্রপার নাউন এবং কমন নাউন বুঝতে পেরেছেন। তো এখন আমরা শিখব কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। আচ্ছা, কালেকটিভ নাউন হচ্ছে সেই নাউন যা দ্বারা কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে, মানে একজন পৃথকভাবে, যেমন রহিম, করিম, এগুলো কি আলাদা আলাদা একজন একজন মানুষ, সেগুলো না বুঝিয়ে অবিভক্ত, যেটাকে হচ্ছে কি বিভক্ত নয় বা ভাঙা নয়, অবিভক্ত সমষ্টি, কি অবিভক্ত সমষ্টি বোঝায়, সেটাই হচ্ছে আপনার কালেকটিভ নাউন। তাহলে কি এ জাতীয় নাউন দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বোঝায় কি বোঝাবে? একদম সমষ্টি আকারে বোঝাবে, যা হচ্ছে কি বিভক্ত নয়। ওকে, ফর এক্সাম্পল টিম। টিম কি অনেকজন মানুষ একসাথে কি গঠন করলে কি হয়? টিম হয়। দেন হচ্ছে আর্মি, আর্মির পুরো ফোর্সকে বোঝাচ্ছে। গ্রুপ মানে হচ্ছে কি অনেকজন একসাথে, সেটাই হচ্ছে কি একটা গ্রুপ। তাহলে এই টিম এগুলো কি অবিভক্ত সমষ্টি, আর্মি, গ্রুপ এগুলো কি অবিভক্ত সমষ্টি। সো এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন আসি ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। এ জাতীয় নাউন দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশের নাম বোঝায়। কি করে? একদম সম্পূর্ণ অংশের নাম বোঝায়, সেটাই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। এখানে কথা হচ্ছে
ম্যাটেরিয়াল নাউনগুলো কিন্তু গণনা করা যায় না, এগুলো কি করতে হয়, পরিমাপ করতে হয়। যেমন এখানে এক্সাম্পল ওয়াটার, আপনি কি পানি গণনা করতে পারবেন? অবশ্যই না, তাহলে এটা কি করতে হবে, পরিমাপ করতে হবে। ওকে, গোল্ড আপনি কি গণনা করতে পারবেন? না, এটা কি করতে হবে, পরিমাপ করতে হবে। রাইস মানে কি, ভাত, এগুলো কি, এগুলো সবই হচ্ছে পরিমাণ করতে হবে, পরিমাপ করতে হবে। ওকে, সো ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি, গণনা করা যায় না, পরিমাপ করতে হয় এবং সমুদয় অংশের নাম বোঝায়, একদম সম্পূর্ণ অংশের নাম বোঝায়, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো আশা করছি আপনারা এই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি শিখব? এখন আমরা কি শিখেছি? নাউন কত প্রকার? 2 প্রকার, কনক্রিট নাউন অ্যান্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এতক্ষণ পর্যন্ত আমরা কনক্রিট নাউনের যে 4টা ভাগ রয়েছে সেটা শিখলাম। এখন আমরা শিখব অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে এবং তার কিছু এক্সাম্পলও দেখব। এখন আমরা শিখব অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনটা আসলে কি? এই নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর কি বোঝায়, দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, এগুলোর কি বোঝায় বা কার্যের নাম প্রকাশ করে। অর্থাৎ কি, এই নাউনগুলোর দোষ, গুণ, অবস্থা বা কার্যের নাম প্রকাশ করে, সেগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কথা হচ্ছে কনক্রিট নাউনের ক্ষেত্রে আমরা কি বলেছি, যে কনক্রিট নাউন দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, গন্ধ আস্বাদন করা যায়, এগুলো বলেছি। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, সেটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল অনেস্টি, ফরগিভনেস, ফ্রিডম, এগুলো কি দেখা যায়? দেখা যায় না, অনুভব করা যায় না, স্পর্শ করা যায় না। সো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউন কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বোঝায়, গুণ বোঝায়, অবস্থা বোঝায় বা কার্যের নাম প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো এই পর্যায়ে আমরা নাউন কি, নাউন কত প্রকার ও কি কি এবং এগুলো কাকে বলে, এগুলো সবই শিখলাম। তো এখন কথা হচ্ছে নাউন চিনবো কিভাবে। তো নাউন চেনার সহজ উপায় এবং কি দেখলে আমরা নাউন চিনতে পারবো, এবার হচ্ছে সেইগুলো দেখব। এখন খেয়াল করুন, খুব সহজভাবে আমরা কিভাবে নাউন চিনবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো নাউন চেনার সহজ উপায় কি? নাউন চেনার সহজ উপায় হচ্ছে কোনো একটা ওয়ার্ডের লাস্টে এইগুলো যুক্ত থাকবে। কি থাকবে? TION থাকতে পারে, MENT থাকতে পারে, ANCE থাকতে পারে, ENCE, CYNESS, AL, SHIP, ISM, Y, ION, HOOD, DOM, TY। সো এই ওয়ার্ডগুলোর শেষে যদি এইগুলো, অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি এইগুলো যুক্ত থাকে, তাহলে কি করব? আমরা খুব সহজেই ধরে নিব সেটা হচ্ছে নাউন। আচ্ছা, এই বিষয়গুলো, এই যে কয়েকটা লিখে দিয়েছি, এগুলো আপনারা বাসায় এগুলো কি মনে রাখার চেষ্টা করবেন, তাহলে কি হবে, খুব সহজেই একদম ওয়ার্ড দেখে ইন্ডিকেট করতে পারবেন সেটা হচ্ছে কি নাউন। ওকে, তো এখানে আমি এক্সাম্পল দিয়েছি কিছু। অ্যাক্টের সাথে যদি TION অ্যাড করি তাহলে কি হয়? অ্যাকশন। সো এটার পিছনে কি TION বসেছে, এটা কি নাউন। কমিটমেন্ট, এই যে মেন্ট, লাস্টে কি আছে? মেন্ট, তাহলে কি কমিটমেন্ট, এটাও কি নাউন। অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স, সো অ্যাকসেপ্ট তার লাস্টে রয়েছে ANCE, এন্স, তাহলে কি হলো? অ্যাকসেপ্টেন্স, লাস্টে কি আছে? ANCE। এগুলো খুব সহজেই আমরা কি করতে পারছি? ধরতে পারছি এগুলো হচ্ছে নাউন। ওকে, খুব সহজে নাউন চেনার জন্য এগুলো অবশ্যই কি করতে হবে? আপনাদের মনে রাখতে হবে। ওকে, তো আজকের ক্লাসে একদম A to Z আমি নাউন বোঝানোর চেষ্টা করেছি। এর বাইরে খুব একটা কিছুই নেই। এগুলো যদি আপনারা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ নাউন নিয়ে আর কোনো কি থাকবে না, ডাউট থাকবে না। নেক্সট ক্লাসে আমরা কি শিখব? নাউনের পরে কি আসে বলেন তো? নাউনের পরে আসে হচ্ছে প্রোনাউন।
সো নেক্সট ক্লাসে আমরা প্রোনাউন শিখব। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।